হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর তরফ থেকে গ্রুপ সি পরীক্ষার জন্য যে ইংলিশ সিলেবাসটা দেওয়া হয়েছিল, তো তার মধ্যে যে সিনোনিমের কথা বলা রয়েছে সেই সিনোনিম থেকে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। তো এই যে প্রশ্নগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এসএসসির বিগত পরীক্ষাগুলোতে এসেছে, অতএব প্রশ্নগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম যে কোশ্চেনটা রয়েছে এখানে বলা রয়েছে ল্যামেন্ট। তো এই যে ল্যামেন্ট যে ওয়ার্ডটা রয়েছে, এই ল্যামেন্ট ওয়ার্ডের সিনোনিম আমাদের বলতে হবে, মানে সমার্থক শব্দ। অপশান এতে রয়েছে ডিস্ট্রেস, বিতে রয়েছে টর্মেন্ট, সিতে রয়েছে অ্যাফ্লিক্ট এবং ডিতে রয়েছে মর্ন। তো ল্যামেন্ট কথার মানে হচ্ছে শোক প্রকাশ করা। তো এখানে শোক প্রকাশ করার যে অন্য ইংলিশ ওয়ার্ডটা সেটি হচ্ছে মর্ন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। মর্ন মানে শোক প্রকাশ করা। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরের যে ওয়ার্ডটা রয়েছে, এখানে একটা ওয়ার্ড লেখা রয়েছে যে ওয়ার্ডটিতে বলা রয়েছে ক্রনিক। তাহলে এই যে ক্রনিক ওয়ার্ডটা রয়েছে, এই ক্রনিক ওয়ার্ডের সিনোনিমটা কি সেটা আমাদের খুঁজে নিতে হবে। এটা সিজিএলে এসেছিল। অপশান এতে রয়েছে অর্ডিনারি, বিতে রয়েছে পারসিস্টেন্ট, সিতে রয়েছে কমন এবং ডিতে রয়েছে টেম্পোরারি। তো ক্রনিক কথার মানে হচ্ছে যেটা হচ্ছে জটিল, কোনো জিনিস যেটা ভীষণই জটিল সেটাকে বলা হয় ক্রনিক। তো এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে পারসিস্টেন্ট। কেননা অর্ডিনারি মানেও সাধারণ, কমন মানেও সাধারণ, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী অর্থাৎ অল্প সময়ের জন্য, আর ক্রনিক ডিজিজ মানে কোনো একটা রোগ যেটা দীর্ঘদিন ধরে চলছে অর্থাৎ পারসিস্টেন্ট। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটির দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে সেটি বলেছে ফিউরি। তাহলে এই যে ফিউরি নামক যে ওয়ার্ডটা, এই ফিউরি ওয়ার্ডের একটা সিনোনিম আমাদের এখানে খুঁজতে হবে। অপশন এতে রয়েছে সরো, বিতে রয়েছে অ্যাঙ্গার, সিতে রয়েছে ক্রুয়েলটি আর ডিতে রয়েছে ফ্রাইট। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? যারা সিনোনিম পড়েছেও খুব তাদের কাছে সহজ, তারা খুব ইজিতেই বলতে পারবে। তো ফিউরি মানে হচ্ছে কোনো কিছুর প্রতি রেগে যাওয়া অর্থাৎ ক্রুদ্ধ হওয়া। তো অপশান এতে রয়েছে সরো, সরো মানে দুঃখিত হওয়া, বিতে রয়েছে অ্যাঙ্গার মানে ক্রোধ, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, আর ডিতে ফ্রাইট, ফ্রাইট মানে ভয় পাওয়া। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, ফিউরি কথার মানে হলো অ্যাঙ্গার। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান বি। পরবর্তী যে ওয়ার্ডটি রয়েছে ইনডেলিয়েবল। তো এই ইনডেলিয়েবল ওয়ার্ডটির সিনোনিম কী হবে সেটা আমাদের খুঁজতে হবে। অপশান এতে বলা রয়েছে ইললিগ্যাল, তারপরে রয়েছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইললেজিবল, সিতে রয়েছে ইনক্রিজিবল আর ডিতে রয়েছে ইনএফেক্টিভ। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? তো ইনডেলিয়েবল মানে যেটাকে কখনো আমরা মুছতে পারি না, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ইনইরেজেবল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর ইললিগ্যাল মানে অবৈধ, ইললেজিবল মানে এমন কোনো হ্যান্ডরাইটিং যেটা পড়া যায় না সেটাকে বলে ইললেজিবল, আর ইনএফেক্টিভ মানে অফলপ্রদ মানে যেটার কোনো ফল সেরকম পাওয়া যাবে না সেটাকে বলে ইনএফেক্টিভ। তো এই প্রশ্নের ইনডেলিয়েবল কথার মানে যেটা সেটা হচ্ছে অপশান সি, ইনইরেজেবল মানে যেটাকে কখনো আমরা মুছে ফেলতে পারি না। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যে ওয়ার্ডটি রয়েছে পরবর্তী অ্যাডেপ্ট। তো এই অ্যাডেপ্ট ওয়ার্ডটির সংক্ষিপ্ত শব্দ বা সিনোনিম যে রয়েছে, সমার্থক শব্দ বা সিনোনিম যেটা রয়েছে সেটা কোনটা সেটা আমাদের খুঁজে নিতে হবে। এটা সিজিএলে এসেছিল। অপশান এতে রয়েছে স্কিল্ড মানে দক্ষ, বিতে রয়েছে কাইন্ড হার্টেড, সিতে রয়েছে অ্যালোন আর ডিতে রয়েছে আননোন। তো এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, অ্যাডেপ্ট কথার মানে হচ্ছে কেউ যদি কোনো কাজে ভীষণ দক্ষ হয় তাকে সেই কাজে অ্যাডেপ্ট বলা হয়, অর্থাৎ এখানে এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ স্কিল্ড। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কেননা এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছিল সিজিএলের, আর প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলছে, কোনো র্যান্ডম কোশ্চেন কিন্তু এখানে নেই। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা যেটা রয়েছে এখানে বলা রয়েছে কনসাইজ। তো এই কনসাইজ যে ওয়ার্ডটা রয়েছে, এই কনসাইজ ওয়ার্ডটির যে সিনোনিম সেটা আমাদের খুঁজতে হবে। দেখো তাহলে এটি এসেছিলো ইভিনিং শিফটে সিজিএলে। অপশান এতে বলা রয়েছে ব্রিফ, বিতে রয়েছে ডিটেলড, সিতে রয়েছে কমপ্লেক্স আর ডিতে রয়েছে লেন্দি। তো কনসাইজ কথার মানে হচ্ছে কোনো কিছু সংক্ষিপ্ত। তো এই জন্য এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে ব্রিফ, অর্থাৎ অপশান এ। বাকিগুলো হচ্ছে না, কারণ ডিটেলড মানে বিস্তারিতভাবে, কমপ্লেক্স মানে জটিল, লেন্দি মানেও প্রসারিত। তো এই জন্য এগুলো একটাও নয়, কনসাইজ মানে হচ্ছে ব্রিফ। এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হলো এইটা। পরবর্তী প্রশ্নটা যেটা রয়েছে এখানে যে ওয়ার্ডটা রয়েছে ট্যাসিটার্ন। তো ট্যাসিটার্ন কথার মানেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এতে রয়েছে ফ্যালগামেটিক,
বিতে রয়েছে টকেটিভ, এরপর রয়েছে রেটিসেন্ট, এরপর হলো প্ল্যাসিড। তো টকেটিভ কথার মানে যে প্রচণ্ড কথা বলে, তো এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ট্যাসিটার্ন কথার মানে হচ্ছে রেটিসেন্ট, অর্থাৎ যে অল্পভাষী বা খুবই অল্প কথা বলে তাদের বলা হয় রেটিসেন্ট। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন ওয়ার্ড রয়েছে অবস্ট্যাকল। তো এই যে অবস্ট্যাকল ওয়ার্ডটার সিনোনিম কি সেটা আমাদের খুঁজতে হবে। অপশান এতে রয়েছে বেনিফিট, তাহলে অবস্ট্যাকল মানে বাধা বিপত্তি, তো বেনিফিট মানে আমরা জানি প্রত্যেকের সুবিধা, এটা হবে না। এরপর রয়েছে ক্লিয়ারেন্স, অ্যাক্সেসরি আর ব্যারিয়ার। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে এইটা ব্যারিয়ার। ব্যারিয়ার মানে কোনো কিছুর বাধা বিপত্তি, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে ওয়ার্ডটা রয়েছে সেটি এক নজর দেখে নেওয়া যাক, এরুডাইট। তো এই এরুডাইট নামক যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডের সিনোনিমটা কোনটা সেটা খুঁজতে হবে। অপশান এতে বলা রয়েছে ফ্যাশনেবল, বিতে রয়েছে ইলিটারেট, সিতে রয়েছে স্ট্রং আর ডিতে রয়েছে লার্নড। তো এরুডাইট কথার মানে হচ্ছে বিদ্বান ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তি, তাহলে ফ্যাশনেবল তো হবে না বুঝতেই পারছো। ইলিটারেট মানে দ্য পারসন হু ডাজ নট নো হাউ টু রাইট অর রিড, মানে নিরক্ষর ব্যক্তিকে বলা হয় ইলিটারেট। স্ট্রং শক্তিশালী। তো এরুডাইট কথার মানে যেটা হচ্ছে এখানে সমার্থক শব্দ সেটি হচ্ছে লার্নড। এটি হলো এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, সলিটারি। তো এই সলিটারি ওয়ার্ডটা যে রয়েছে এই সলিটারি ওয়ার্ডের একটা সিনোনিম খুঁজতে হবে। সলিটারি কথার মানেটা আগে বলে দিচ্ছি। সলিটারি কথার মানে হলো নির্জন বা একা থাকা। অপশান এতে রয়েছে সিঙ্গুলার, বিতে রয়েছে স্টাবর্ন, সিতে রয়েছে স্প্লেন্ডিড আর ডিতে রয়েছে সেন্সিবল। তো সিঙ্গুলার কথার মানে হচ্ছে একটা বা একাকী, স্টাবর্ন মানে জেদি, স্প্লেন্ডিড মানে মনোরম আর সেন্সিবল কথার মানে হচ্ছে যে সমাজদার বা বিচক্ষণ ব্যক্তি। তো সলিটারি ওয়ার্ডটির যেটা সিনোনিম বা সমার্থক শব্দ হবে সেটি হচ্ছে সিঙ্গুলার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, সিঙ্গুলার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি, ইমপ্লোর। পরবর্তী ওয়ার্ড যেটা রয়েছে ইমপ্লোর, এটাও সিজিএল থেকে নেওয়া প্রশ্ন, 2020 সালে এসেছিলো ইভিনিং শিফটের। ইমপ্লোর, তো এই ইমপ্লোর ওয়ার্ডটির সিনোনিমটা কোনটা হবে। অপশান এতে রয়েছে রিফিউজ, বিতে রয়েছে কমান্ড, সিতে রয়েছে প্লিট আর ডিতে রয়েছে অনার। তো সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের মানেগুলো অবশ্যই জানতে হবে, কেননা ভোকাবুলারি পাওয়ার যদি ভালো থাকে তাহলে সিনোনিমগুলো খুব সহজেই করতে পারবে। ইমপ্লোর কথার মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আমাদের অনুরোধ করা, রিকোয়েস্ট করা। তো এখানে আমরা দেখছি রিফিউজ রয়েছে অপশান এতে। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, কমান্ড মানে আদেশ, প্লিট মানে অনুগ্রহ আর অনার মানে সম্মান। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার, ইমপ্লোর করা মানে কারোর কাছে রিকোয়েস্ট করা, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, প্লিট। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, অ্যাডেপ্ট। এটা একবার হয়ে গেছে অলরেডি, ওই জন্য আর আলোচনা করছি না। পরেরটা রয়েছে জিওপার্ডি। তো এই যে জিওপার্ডি যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডের আমাদের সমার্থক শব্দ খুঁজতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ জিওপার্ডি ওয়ার্ডের জন্য যে অপশানগুলো এখানে দেওয়া রয়েছে, এখানে প্রথমে বলা রয়েছে প্রমোশন। প্রমোশন মানে কোনো কিছুর পদোন্নতি হওয়া, প্রিভেনশন মানে কোনো কিছু প্রতিরোধ করা, পেরিল মানে হচ্ছে বিপদ আর প্রোটেকশন মানে রক্ষা বা প্রতিরক্ষা। তো জিওপার্ডি কথার মানে যেটা হচ্ছে সিনোনিম সেটা হচ্ছে পেরিল মানে ডেঞ্জার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি, হার্ডশিপ। খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড এবং কম বেশি সকলেরই জানা, যারা সিনোনিমগুলো পড়ছো তারা অবশ্যই অ্যান্সারগুলো জানো এবং কম বেশি পারবে, কিছু কিছু হয়তো আটকাতে পারে। তো হার্ডশিপ কথার মানে কি। তো হার্ডশিপ কথার মানে এখানে বলা হচ্ছে মিস্ট্রি, তাহলে আমরা প্রত্যেকে জানি মিস্ট্রি মানে রহস্য, মাইজরি মানে দুঃখ, ডিফিকাল্ট আর হচ্ছে প্রাইভেসি। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, হার্ডশিপ কথার মানে হচ্ছে মিজারি মানে দুঃখ, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ডিফিকাল্ট মানে কঠিন, প্রাইভেসি মানে কোনো ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হার্ডশিপ কথার মানে হচ্ছে মাইজারি, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, ওপিনিয়ন। তো এই ওপিনিয়ন যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডের যে সিনোনিম সেটা কোনটা সেটা আমাদের এক নজর দেখতে হবে। তো ওপিনিয়ন মানে এখানে বলা হচ্ছে প্রথমে রয়েছে সেন্স, তারপরটা রয়েছে চান্স, তারপর ভিউ, তারপর রয়েছে উইজডম। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, ওপিনিয়ন মানে কোনো কিছুর প্রতি মতামত দান করা। তাহলে সেন্স মানে কি, সেন্স কথার মানে হচ্ছে কোনো কিছুর অনুভূতি, চান্স মানে সুযোগ, ভিউ মানেই মতামত আর উইজডম মানে জ্ঞান। তো এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তাহলে অপিনিয়ন মানেও যা, ভিউ মানেও তা, একই। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে যে ওয়ার্ডটা রয়েছে বলা রয়েছে ইনক্রেডিবল। তো ইনক্রেডিবল কথার মানেটা কি। অপশান এতে রয়েছে আনউইলিং,
আনউইলিং মানে অনিচ্ছা, আননোটিসড মানে অলক্ষ্যে, ডিস্টার্বিং মানে বিরক্ত করা, আর আনবিলিভেবল। তো ইনক্রেডিবল মানে হচ্ছে আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। তো এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ইনক্রেডিবল কথার মানে হচ্ছে আনবিলিভেবল, আর ক্রেডিবল মানে হচ্ছে বিলিভেবল। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে ফটিক, হিয়ার দ্য ওয়ার্ড ফটিক এর নিয়ারেস্ট মিনিংটা যেটা রয়েছে ফটিক, এখানে রয়েছে এনার্জি, বিতে রয়েছে ওয়ার্মথ, সিতে রয়েছে লাইটেন্স, অ্যান্ড ডিতে রয়েছে টায়ার্ডনেস। তো এই কোশ্চেনে যেটা রাইট অ্যান্সার হবে ফটিক। ফটিক কথার মানেটা হচ্ছে এখানে আমাদের বুঝে নিতে হবে যে এই ওয়ার্ডের যে সিনোনিমটা রয়েছে টায়ার্ডনেস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। টায়ার্ডনেস হচ্ছে ফটিক। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে লফটি, এটি এসএসসি সিপিওতে এসেছিলো, ইভিনিং শিফটের একটা কোশ্চেন। এখানে বলা হচ্ছে লফটি, এই লফটি ওয়ার্ডটির যেটা সিনোনিম হবে সেটা আমাদের এক নজর দেখে নিতে হবে। অপশান এতে রয়েছে হাম্বল, বিতে রয়েছে প্লেন, সিতে রয়েছে টাওয়ারিং, আর ডিতে রয়েছে সাইলেন্ট। তো লফটি কথার মানে হচ্ছে ভীষণ উঁচু, ভেরি হাই। লফটি ওয়াল মানে ভীষণ উঁচু দেওয়াল। তো এই লফটি ওয়ার্ডের যে সিনোনিমটা আসছে সেটা হচ্ছে এখানে টাওয়ারিং। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বাকিগুলো কেন না, কারণ হাম্বল মানে কেউ যদি কারোর প্রতি বিনয়ী ভাব দেখায় তাকে বলে হাম্বল পারসন। প্লেন মানে সমতল ভাগ, আর সাইলেন্ট মানে নীরব। কর্ডিয়াল, নেক্সট ওয়ার্ড হচ্ছে কর্ডিয়াল। তো এই কর্ডিয়াল কথার সিনোনিমটা কোনটা সেটা দেখে নিতে হবে। তো অপশান এতে রয়েছে ফ্রেন্ডলি, বিতে রয়েছে কোল্ড, সিতে রয়েছে রুট, আর অপশান ডিতে যেটা রয়েছে সেটা বলা হয়েছে অ্যালুফ। তো এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে কর্ডিয়াল মানে কারোর প্রতি ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার, ফ্রেন্ডলি। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে এগিয়ে যাচ্ছি এক নজর দেখে নাও তোমরা। টিমিড, টিমিড কথার মানেটা কি? এটা এসএসসি সিএইচএসএল পরীক্ষাতে এসেছিল, মর্নিং শিফটের একটা কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এখানে কোনো রকম এলোপাথারি কোশ্চেন নেই, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আর টিমিড কথার মানেটা আমাদের এখানে এক নজর দেখে নিতে হবে। অপশান এতে রয়েছে সাই, বিতে রয়েছে উইলফুল, সিতে রয়েছে কাইন্ড, এবং ডিতে রয়েছে স্ট্রং। তো টিমিড কথার মানে হচ্ছে কোনো কিছুর প্রতি ভীরু হওয়া মানে ভয় পাওয়া। তো সাই মানে লজ্জা পাওয়া, উইলফুল মানে ইচ্ছাকৃতভাবে, কাইন্ড দয়ালু, স্ট্রং। তো এই প্রশ্নে যেটা রাইট অ্যান্সার হবে টিমিড পারসন তাকেই আমরা বলবো যিনি হচ্ছে সাই। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটার দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী ওয়ার্ড রয়েছে অথেন্টিক। অথেন্টিক কথাটির যে রাইট সিনোনিম সেটা কোনটা সেটা এক নজর এখানে দেখে নিতে হবে। অথেন্টিক তো বলছে কাউন্টার ফেইট, বিতে রয়েছে জেনুইন, সিতে রয়েছে ইনক্রেডিবল, আর ডিতে রয়েছে ডুবিয়াস। অথেন্টিক মানে হচ্ছে কোনো কিছু রিয়েল, জেনুইন। তো এটাই হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, জেনুইন। নেক্সট কোশ্চেনটা যেটা রয়েছে ব্যারেন। তো ব্যারেন ওয়ার্ডের সিনোনিমটা আমাদের চারটি অপশানের মধ্যে বেছে নিতে হবে। অপশান এতে রয়েছে ফার্টাইল, বিতে রয়েছে বাউন্টিফুল, সিতে রয়েছে ডেসোলেট, এবং ডিতে রয়েছে ফ্রুটফুল। তো ব্যারেন ওয়ার্ডের যে সিনোনিম সেটি হচ্ছে এখানে আমরা দেখছি ফার্টাইল মানে কোনো কিছু ভীষণ উর্বর, বাউন্টিফুলও একই, ফ্রুটফুল মানে ফলপ্রসূ। তো ব্যারেন কথার মানে হচ্ছে কোনো কিছু অনুর্বর, বা ডেসোলেট মানে নির্জন যে জায়গা মনুষ্যহীন, সেটাকে আমরা বলে থাকি ডেসোলেট এরিয়া বা ডেসোলেট ল্যান্ড। তো এটাই হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান সি। এরপরে যে কোশ্চেনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি ডেসোলেটের ওয়ার্ডটি আবার দেওয়া রয়েছে। ওই ডেসোলেট ওয়ার্ডের মিনিংটা কোনটা হবে? অপশান এতে বলা রয়েছে প্রোটেক্টেড, বিতে রয়েছে কাল্টিভেটেড, সিতে রয়েছে ব্লিক, এবং ডিতে রয়েছে ইনহ্যাবিটেড।